ইরান আমেরিকার যুদ্ধে আপনি আসলে ভুল দিকে ফোকাস করতেছেন। এই ভিডিওতে আপনার ভাবনার জন্য একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল দিচ্ছি, ভিডিওর শেষে মিলাই নিয়ে। আপনার কি মনে হয় আমেরিকা আর তার বেস্ট ফ্রেন্ড ইসরায়েল কেন ইরানকে অ্যাটাক করছে? এক্সট্রিমিস্টদের হাত থেকে ইরানের মানুষকে স্বাধীন করতে, নাকি মানবাধিকার রক্ষা করতে? যদি তাই ভাবেন তাহলে আপনি 10-এর 0 পাইছেন। ইউ আর লুকিং এট দ্য রং ম্যাপ। ইরান যুদ্ধের আসল কারণ বুঝতে হলে আপনাকে ভেনেজুয়েলার দিকে তাকাইতে হবে। খেয়াল করেন, রিসেন্টলি আমেরিকা তাদের জ্বালানি ইতিহাসের সবচেয়ে বড় জয়টা নিশ্চিত করছে। ভেনেজুয়েলাতে প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেলের মজুদ। কিন্তু এখানে একটা সমস্যা আছে, সেটা নিয়ে কেউ আবার খুব বেশি কথা বলে না। ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী, প্রায় কাদার মতো ঘন, এতটাই ঘন যে সেটাকে পাইপলাইনের ভিতর দিয়ে ঠেলেও পাঠানো যায় না। আগে তেলটাকে পাতলা করতে হয়। আর এখানে আসল টুইস্ট, আমেরিকার অনেক রিফাইনারি তৈরি করা হয়েছে এই ধরনের ভারী তেল প্রসেস করার জন্য। কিন্তু সমস্যা হইল হালকা শেল অয়েলে আমেরিকার অলমোস্ট ভেসে যাওয়ার অবস্থা হয়েছে, যেটা তারা এফিশিয়েন্টলি ইউজ করতে পারতেছে না। আমেরিকার দরকার ভেনেজুয়েলার এই ভারী তেল, ওইদিকে এই ঘন ভারী তেলকে চালাইতে হইলে দরকার একটা ব্লেন্ডিং এজেন্ট, দরকার হালকা ক্রুড অয়েল। এখন গেস করেন কার কাছে সেই এক্সাক্ট কেমিক্যাল কম্পোজিশন আছে? ইয়েস, ইরানের কাছে। বছরের পর বছর হালকা তেল পাঠায় ইরান ভেনেজুয়েলার অয়েল ইন্ডাস্ট্রিকে সচল রাখছে। সো দ্য স্ট্র্যাটেজি ইজ নট অ্যাবাউট ইরানের মানুষের স্বাধীনতা, ইটস নট অ্যাবাউট মানবাধিকার, ইটস অ্যাবাউট কেমিস্ট্রি। ট্রাম্প প্রথমে ভেনেজুয়েলার ভারী তেলের উৎসের উপর নিজের কন্ট্রোল নিছে, তারপর এখন তার টার্গেট ইরানের হালকা তেলের উৎস নিশ্চিত করা। আর তার জন্যই এত কিছু। ব্রো, এটা কোনো নৈতিকতার যুদ্ধ না, এইটা আসলে এনার্জি ইকুয়েশন সম্পূর্ণ করার যুদ্ধ। বোঝা গেল ব্যাপারটা? সো এইখানে কিন্তু আমার আপনার জন্য একটা লেসন আছে। আমাদের জীবনের কোনো ঘটনায় সোজাভাবে দেখে ডিসিশনে পৌঁছানো উচিত না। একটু ক্রিটিক্যাল অ্যানালাইসিস করেন, একটু ডিফারেন্ট ভাবে দেখেন, দেখবেন ঘটনার পেছনের অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে রিয়াক্ট, শেয়ার, কমেন্ট করতে পারেন। আমাকে সাপোর্ট করতে ফলো মি অন ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম and subscribe to my YouTube channel. Thanks for watching. See you next time.